আকাশে জ্যোৎস্না ঝলমল করছে, দূরের মরুভূমিতে বাতাস বয়ে চলেছে শো শো শব্দে। রাত গভীর হলেও আসমানের তারাগুলো যেন আরো বেশি জ্বলজ্বল করছে। চারপাশ নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেও এক রহস্যময় উত্তেজনা লুকিয়ে আছে। একজন দরবেশ, যিনি আল্লাহর একজন প্রিয় বন্ধু, তার নাম শাহ আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি। তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এক গহীন পাহাড়ের দিকে। তার পরনে সাধারণ সুফি পোশাক, হাতে লাঠি, কাঁধে ঝোলা, মুখে প্রশান্তির ছাপ, কিন্তু তার অন্তরে আছে এক মহা সংকল্প। আজ রাতে তিনি প্রবেশ করবেন এক অভিশপ্ত গুহায়, যেখানে এক তান্ত্রিক বহু বছর ধরে কালো জাদুর সাধনা করে আসছে। বহু মানুষের কান্না আর হারিয়ে যাওয়া প্রাণের ইতিহাস আছে এই গুহার ভিতরে। এরপর দরবেশ সেই গুহার পাশের একটি গ্রামে গিয়ে পৌঁছালেন, এবং গ্রামের লোক যখন জানতে পারে তিনি ওই গুহার ভিতরে যাওয়ার জন্যই এখানে এসেছেন, তখন একজন প্রবীণ লোক সে দরবেশকে বললেন, ওহে দরবেশ, তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে ওই অভিশপ্ত গুহার দিকে যেও না। তান্ত্রিক গরু ছাগল তো বটেই, মানুষকেও বলি দেয়, কেউ ওখানে গেলে আর ফিরে আসে না। সেই বৃদ্ধের পাশে দাঁড়িয়ে থাকা আর একজন বৃদ্ধ বললেন, তার চোখের দিকে তাকালেই মানুষ বশ হয়ে যায়। একবার যদি তার তন্ত্র মন্ত্র তোমার কানে চলে যায় তাহলে তুমি তার দাস হয়ে যাবে। এই কথা শুনে আব্দুল হাকিম মৃদু হাসলেন এবং বললেন, সত্যের সামনে মিথ্যা কখনো দাঁড়াতে পারে না। আমি যদি আল্লাহর উপরে ভরসা রেখে যাই তাহলে কোনো কালো জাদু বা তন্ত্র আমাকে স্পর্শ করতে পারবে না। এই কথা বলে তিনি সামনের দিকে এগিয়ে গেলেন। এরপর রাত বাড়ার সাথে সাথেই তিনি এগিয়ে যান পাহাড়ের সেই গুহার উদ্দেশ্যে, এবং সেখানে পৌঁছে তিনি দেখলেন সেখানকার পরিবেশ ভয়ঙ্কর। চারিদিকে নিস্তব্ধ, মাঝে মাঝে শিয়ালের কান্নার আওয়াজ আর রাতের পাখির কর্কশ শব্দ, সব মিলিয়ে যেন এক অভিশপ্ত পরিবেশ। গুহার প্রবেশের পথটি কুয়াশায় ঢাকা, ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে, আর দূর থেকে শোনা যাচ্ছে কিছু অদ্ভুত গুঞ্জন, যেন কেউ ভিতরে মন্ত্র পড়ছে। শাহ আব্দুল হাকিম গভীর শ্বাস নিলেন, তারপর বিসমিল্লাহ বলে এক পা বাড়ালেন সেই অভিশপ্ত গুহার দিকে। ঠিক পা বাড়াতেই মনে হলো চারপাশের বাতাস ভারী হয়ে গেল, যেন কোনো এক অদৃশ্য শক্তিটাকে টেনে ধরেছে। এক ভয়ঙ্কর শব্দ বাতাসে ভেসে আসছে, কিন্তু দরবেশ থামল না, বরং আরো এক পা বাড়িয়ে এগিয়ে গেলেন। তখন তার পায়ের নিচের বালির মাটি কেঁপে উঠল, মনে হলো মাটি যেন তাকে গ্রাস করতে চাইছে। কিন্তু তিনি ধৈর্য ধরে চোখ বন্ধ করলেন এবং পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এক মুহূর্তের মধ্যে সেই অদৃশ্য শক্তির বাঁধন খুলে গেল। চারপাশ যেন বাতাসের গতি কমে এলো, নিস্তব্ধতা ফিরে এলো। তখনই গুহার প্রবেশ পথের পাশে দুটি বড় পাথরের আড়াল থেকে দুজন লম্বা কালো পোশাক পরা লোক বেরিয়ে এলো। তাদের মুখ ঢাকা, শুধু দুই চোখ জলজল করে দেখা যাচ্ছে। একজন দরবেশের সামনে এসে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বললেন, কে তুমি? অন্য একজন বলল, তুমি এখানে কি করতে এসেছো? দরবেশ শান্ত কণ্ঠে বললেন, আমি আল্লাহর একজন বান্দা, সত্যের সন্ধানে এসেছি। এই কথা শুনে দুই ব্যক্তি একে অপরের দিকে তাকাতাকি করতে থাকলো, তাদের চোখে ভয় এবং বিস্ময়। প্রথম পাহারাদার ব্যক্তি বললেন, তুমি জানো না এই গুহায় যারা প্রবেশ করে তারা আর ফিরে আসে না। দ্বিতীয় পাহারাদার হেসে উঠে বলল, তোমার কি মনে হয় তুমি আমাদের গরুর সামনে দাঁড়িয়ে থাকতে পারবে? তখন দরবেশ একটু মৃদু হাসলেন এবং বললেন, আমি শুধু আল্লাহকে ভয় করি, তোমাদের গুরুর যদি শক্তি থাকে তাহলে সে নিজেই আসুক। এই কথা শুনে দুই পাহারাদারের মুখ কালো হয়ে গেল, তারা হতভম্ব হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকলো। তাদের একজন ফিসফিস করে বলল, এবার মনে হয় গামরুদকে ডাকা লাগবে। এই কথা শেষ হতে না হতেই হঠাৎ গুহার ভেতর থেকে একটা বিকট গর্জন শোনা গেল। কে আমার নাম নিল? গভীর থেকে গভীরত এক ভয়ঙ্কর হাসির শব্দ বাতাসে ছড়িয়ে পড়ল। গুহার মুখ থেকে আরো গাঢ় ধোঁয়া বের হতে লাগলো। মনে হলো গুহার দেওয়াল কাঁপছে। একটি কণ্ঠস্বর গম্ভীর গর্জনের মতো আওয়াজ তুলে দরবেশের দিকে ছুটে এলো, তুমি কে? এখানে কি চাও?
শাহ আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি তখন চোখ বন্ধ করলেন, মন থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন। তারপর বললেন, আমি সত্যের জন্য এসেছি। আর তুমি কি সেই গামরুদ? আবারও সেই হাসির শব্দ। তুমি কি মনে করো তুমি আমাকে পরাজিত করতে পারবে? এই কথা শুনে দরবেশ লাঠিটি শক্ত করে ধরলেন এবং বললেন, সত্য ও মিথ্যার মধ্যে লড়াই হলে মিথ্যা কখনো টিকে থাকতে পারে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহাশক্তিশালী বাতাসের মতো ঝড় উঠল, যেন পুরো গুহা কাঁপছে। গুহার অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠল। বাতাসে ভয়ের শিহরণ ছড়িয়ে পড়ল। চারপাশের পরিবেশ হঠাৎ করেই বদলে গেল। শাহ আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি নীরবে দাঁড়িয়ে আছেন। তার চোখে কোনো ভয় নেই, শুধু আল্লাহর উপরে অগাধ বিশ্বাস। গুহার গভীর থেকে ভারী গর্জন শোনা গেল। কে আমার নাম নিল? কে এত সাহস দেখাচ্ছে? এরপরেই অন্ধকারের ভেতর থেকে এক বিরাট ছায়ামূর্তি বেরিয়ে এলো। তার চারপাশে কালো ধোঁয়ার আবরণ, লম্বা আকৃতির, চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো। মনে হলো পুরো গুহাটাই তার উপস্থিতিতে কাঁপতে শুরু করেছে। গুহার দেওয়ালের পাশ থেকে দুই পাহারাদার পিছিয়ে গেল, তাদের চোখে আতঙ্ক। গামরুদ গর্জন করে উঠল, তুমি কে? এখানে কি করতে এসেছো? দরবেশ শান্ত কণ্ঠে বললেন, আমি সত্যের সন্ধানে এসেছি। গামরুদ হেসে উঠল, সত্য? এখানে কোনো সত্য নেই, এখানে শুধু আমার রাজত্ব। এই গুহায় ঢোকার সাহস কেউ করে না, যারা আসে তারা আর ফিরে যেতে পারে না। দরবেশ মৃদু হাসলেন এবং বললেন, তোমার রাজত্ব? এই পৃথিবীর একমাত্র রাজা হলেন আল্লাহ, আর তুমি তার একটি ক্ষুদ্র সৃষ্টি মাত্র। গামরুদের মুখ কালো হয়ে গেল। সে রেগে চিৎকার করে বলল, তুমি কি জানো আমি কে? আমি শতাব্দীর পর শতাব্দী ধরে এই গুহার অধিপতি। আমার শক্তি এমন যে রাজাদের সিংহাসনও কাঁপিয়ে দিতে পারি। তুমি আমাকে অবজ্ঞা করছো? দরবেশ ধীর কণ্ঠে বললেন, আমি কাউকে ভয় পাই না, কারণ আমি আল্লাহর শক্তিতে বিশ্বাসী। এবার গামরুদ আর সহ্য করতে পারল না। সে চিৎকার দিয়ে হাত তুলে আকাশের দিকে তাকালো। হঠাৎ গোয়ার ভিতরে একটা ঝড় উঠে গেল। দরবেশের চারপাশে ধুলো উড়ে চারিদিকে ধোঁয়ায় ছেয়ে গেল। পাহারাদারের একজন আতঙ্কে বলল, এবার শেষ। গামরুদ তার আসল শক্তি দেখাচ্ছে। দরবেশ চোখ বন্ধ করলেন আর আল্লাহর জিকির করতে লাগলেন। তিনি পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটে গেল। ঝড়ের গতিবেগ কমতে লাগলো। সেই ভয়ঙ্কর শক্তির প্রবাহ যেন আটকে গেল। গামরুদ হতবাক হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? তুমি তো একজন সাধারণ মানুষ, তুমি আমার শক্তিকে থামালে কিভাবে? দরবেশ এবার এক পা সামনে এগিয়ে এলেন, বললেন, তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু তোমার শক্তি আল্লাহর শক্তির সামনে কিছুই না। গামরুদ এবার রাগে কাঁপতে লাগলো। তুমি যদি সত্যি এত শক্তিশালী হও, তাহলে আমাকে প্রমাণ করো, আমাকে পরাজিত করো। দরবেশ এবার হাতের লাঠিটি শক্ত করে ধরলেন এবং উচ্চ স্বরে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক মুহূর্তের মধ্যেই দরবেশের হাতের লাঠি থেকে আলোর ঝলক বেরিয়ে এলো। গামরুদ এক মুহূর্তের জন্য পিছনে সরে গেল। তার চোখে আতঙ্ক ফুটে উঠল। গামরুদের চোখে এবার স্পষ্ট ভয়। শতাব্দীর পর শতাব্দী ধরে কেউ তাকে প্রতিরোধ করতে পারেনি। সে রাগে ফুঁসতে লাগলো। পুরো গুহার পরিবেশ আরো ভারী হয়ে উঠল। হঠাৎ গামরুদ তার দুই হাত আকাশের দিকে তুলল, আর তৎক্ষণাৎ গুহার ভিতরে চারপাশে পাথরের দেওয়াল কাঁপতে লাগলো। উপর থেকে বিশাল বিশাল পাথর খসে পড়তে লাগলো। এক পাহারাদার চিৎকার করে উঠল, ওস্তাদ, আমাদের এখনই বের হতে হবে, পুরো গুহা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু দরবেশ এক চুলও নড়লেন না, বরং তিনি চোখ বন্ধ করে আল্লাহ তাআলার নাম জপতে লাগলেন। গামরুদ এবার তার আসল রূপ ধারণ করল। পুরো শরীর আগুনের মতো লাল হয়ে উঠল। তার বিশাল দুই হাত থেকে আগুনের শিখা বার হচ্ছিল। সে বলে উঠল, এইবার দেখো দরবেশ, তোমার আল্লাহ তোমাকে আমার হাত থেকে কিভাবে বাঁচাতে পারে। এই বলে সে দরবেশের দিকে বিশাল আগুনের গোলা ছড়ে দিল। সবাই ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু ঠিক তখনই এক অলৌকিক
ঘটনা ঘটল। আগুনের সেই শিখাটি দরবেশের কাছে আসতেই মুহূর্তের মধ্যে নিভে গেল, যেন কিছুই হয়নি। গামরুদের চোখ বিস্ফারিত হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? দরবেশ এবার ধীরে ধীরে চোখ খুললেন এবং বললেন, আল্লাহ যার রক্ষক তাকে কেউ স্পর্শ করতে পারে না। হঠাৎ গুহার দেওয়ালে কিছু প্রতিচ্ছবি ফুটে উঠল, যেন শত শত বছর আগের কোনো ঘটনা সেখানে লিপিবদ্ধ রয়েছে। দরবেশ সেদিকে তাকালেন আর এক অদ্ভুত লেখা দেখতে পেলেন। সত্য ও ধর্ম যার আছে তার সামনে সমস্ত মিথ্যা ধ্বংস হয়ে যাবে। দরবেশ এবার বুঝতে পারলেন এই গুহার গভীরে আরো অনেক রহস্য লুকিয়ে আছে। গামরুদ এবার বুঝতে পারল সে সরাসরি দরবেশকে হারাতে পারবে না, তাই সে তার শেষ অস্ত্র বের করল। হঠাৎ গুহার এক কোণ থেকে এক ধোঁয়ার সৃষ্টি হলো, আর সেখান থেকে বেরিয়ে এলো বিশাল বিশাল কালো দেহের দানব আকৃতির ছায়া। তাদের চোখ লাল। তারা দরবেশের দিকে এগিয়ে আসতে লাগলো। গামরুদ উচ্চ স্বরে হাসতে লাগলো। দেখো দরবেশ, আমার এই সৈন্যদের কেউ হারাতে পারেনি, এবার তুমি কি করবে? গুহার ভেতর থেকে বেরিয়ে আসা দানব আকৃতির ছায়াগুলো বিকট গর্জন করতে লাগলো। তারা এক একজন বিশাল আকারের, কালো ধোঁয়ার মতো দেহ, জ্বলন্ত লাল চোখ। পুরো গুহা যেন তাদের উপস্থিতিতে আরো অন্ধকার আর আতঙ্কে ভরে উঠল। গামরুদ এবার অট্ট হাসি দিয়ে বলে উঠল, দেখো দরবেশ, এবার তোমার সময় শেষ হয়ে এসেছে। আমার এই সৈন্যরা পৃথিবীর কোনো মানুষকে দেখার পরে তাদেরকে বেঁচে থাকার স্বাদ গ্রহণ করতে দেয়নি, আর তুমি কখনোই তাদের মোকাবেলা করতে পারবে না। দরবেশ ধীরে ধীরে চোখ বন্ধ করলেন, গভীরভাবে আল্লাহর জিকির করতে লাগলেন। তিনি পড়তে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে কোরআনের একটি আয়াত পড়লেন। হঠাৎ আশ্চর্য একটা ঘটনা ঘটে গেল। দরবেশের কণ্ঠে উচ্চারিত কোরআনের আয়াত শুনে দানবগুলোর গতি মন্থর হয়ে এলো। তাদের চোখে এক অদ্ভুত আতঙ্ক। সেই দানবগুলো চিৎকার করে উঠল, এই ধ্বনির সামনে আমরা টিকতে পারবো না। গামরুদ হতবাক। সে ভাবতেই পারেনি যে এতদিনের দানব বাহিনী এইভাবে কুঁকড়ে যাবে। ঠিক তখনই গুহার ছাদ থেকে এক তীব্র আলোর ঝলকানি নেমে এলো। মনে হলো আকাশ থেকে কোনো শক্তি নেমে আসছে। গুহার দেওয়ালে সোনালী বর্ণের হরফে কিছু লেখা ফুটে উঠল। যে আল্লাহর উপরে ভরসা রাখে তার জন্য জান্নাতের দরজা খোলা থাকে, আর শয়তানের সব কৌশল মিথ্যা হয়ে যায়। দরবেশ এবার আলতোভাবে হাসলেন, তারপর বললেন, গামরুদ, আল্লাহর শক্তি সবকিছুর ঊর্ধ্বে। তুমি যতই চেষ্টা করো তোমার মিথ্যার রাজ্য টিকবে না। এই কথা শুনে গামরুদ এবার ক্রোধে কাঁপতে লাগলেন। না, আমি হারব না। আমি 1000 বছর ধরে এই গুহার অধিপতি, কেউ আমাকে সরাতে পারবে না। সে এবার নিজেই এগিয়ে গেল। তার 2 হাত থেকে বিশাল আগুনের ঢেউ বের হতে লাগলো। কিন্তু ঠিক তখনই দরবেশ হাত উঁচু করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এক মুহূর্তের মধ্যেই গুহার ছাদ থেকে আরো তীব্র আলোর ঝলকানি নেমে এলো। এই আলো গামরুদকে এর স্পর্শ করতেই সে বিকট শব্দ করে চিৎকার করে উঠল। গামরুদের শরীর ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হয়ে গেল। তার শক্তি কমে আসছিল। দরবেশ তখন বললেন, গামরুদ, তোমার সময় শেষ। সত্যের সামনে মিথ্যা টিকে থাকতে পারে না। এই কথা শুনে গামরুদ চিৎকার করে উঠলেন। তার চিৎকারে গুহার দেওয়াল কাঁপিয়ে তুলল। তার দেহ ধোঁয়ায় পরিণত হতে হতে একেবারে ক্ষীণ হয়ে আসছিল। তার চোখে ছিল ভয়, আতঙ্ক আর অবিশ্বাস। সে আর্তনাদ করে বলতে লাগলো, না না, আমি 1000 বছর ধরে এই গুহার অধিপতি, আমাকে কেউ ধ্বংস করতে পারে না। আমি ফিরে আসব। কিন্তু দরবেশ শান্তভাবে তাকালেন। তিনি বললেন, মিথ্যা কখনো ফিরে আসতে পারে না গামরুদ। আল্লাহর ইচ্ছায় সবকিছু নির্ধারিত হয়। আজ তোমার সময় শেষ। দরবেশ আবারও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ উচ্চারণ করলেন। সঙ্গে সঙ্গে আলোর ঝলকানি আরো তীব্র হয়ে উঠল। এবার সেই আলো গামরুদকে সম্পূর্ণ গ্রাস করে নিল। তার বিশাল আকৃতির সৈন্যরাও আর দেখা গেল না। তারা সবাই
কণ্ঠহীন আর শক্তিহীন হয়ে ওঠার আগেই গুহার অন্ধকারে বিলীন হয়ে গেল। গুহার ভিতরে এক বিরাট নীরবতা নেমে এলো। চারিদিকে যেন রহস্যময় এক প্রশান্তি ছড়িয়ে পড়ল। হঠাৎ গুহার দেওয়ালে থাকা সোনালী বর্ণের হরফে লেখা হলো, সত্য এসেছে আর মিথ্যা বিলীন হয়ে গেছে। নিশ্চয়ই মিথ্যা ধ্বংস হওয়ার জন্য। দরবেশ গভীরভাবে চোখ বন্ধ করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তখন তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। গুহার সেই অন্ধকার পরিবেশ এবার বদলে যেতে লাগলো। গুহার দেওয়াল থেকে আলো ঠিকরে বের হতে লাগলো। মনে হলো আল্লাহর রহমত সেই জায়গাকে পবিত্র করে দিচ্ছে। সেই অভিশপ্ত অন্ধকার গুহা এক রহমতের স্থানে পরিণত হয়ে গেল। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।